ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা ব্যাংক সেক্টরের একটা শেয়ার নিয়ে আলোচনা করব। আশা করি বিষয়টি আপনারা শিক্ষামূলক হিসাবে গ্রহণ করবেন এবং আহ, আমার চ্যানেলকে সাপোর্ট দিবেন আশা করি। তো এটা হচ্ছে প্রাইম ব্যাংক। ব্যাংকিং সেক্টরে যদি বর্তমানে আমি 5টি ব্যাংকের নাম বলি, তার মধ্যে এটা একটা আসবে। তো মূলত প্রাইম ব্যাংকটাকে আজকে চয়েস করার কারণ হচ্ছে তার ফাইন্যান্সিয়াল ডাটাগুলা বিগত বছরের তুলনায় পজিটিভ আসতেছে। এবং যদি আপনি এটার বিগত কয়েক বছরের যদি ইপিএস এর গ্রোথ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা ধারাবাহিকভাবে তার ইপিএস এর মধ্যে গ্রো করতেছে এবং তারা যথেষ্ট পরিমাণে ডিভিডেন্ড কিন্তু ইনভেস্টরদেরকে দিচ্ছে এবং আগামীতেও এটা ভালো থাকবে বলে আমি মনে করি। যদি এখন দেখার চেষ্টা করেন, তাহলে ফরেন এবং পাবলিকের কাছ থেকে গত মাসে কিছুটা কমছে এবং ইনস্টিটিউশনের কাছে বৃদ্ধি পেয়েছে। সো এটা একটা পজিটিভ সাইন আমরা ধরে নিলাম। এবং তার নেট অ্যাসেট ভ্যালু 38 টাকা 82 পয়সা, বর্তমানে আছে 28 টাকা 70 পয়সা। তো এই স্টকটা যদি আমি টেকনিক্যাল ভাবে বলি, আহ, তো এটা স্বাভাবিকভাবে 22 টাকা 23 টাকা এই রেঞ্জের মধ্যে সবসময় থাকতো। বাট 2025-এর সর্বনিম্ন আসছে সে 21। তার ডিভিডেন্ড ডিক্লেয়ারের পরে, তার ডিভিডেন্ড ডিক্লেয়ার কখন হয় বা ডিভিডেন্ড কবে ঘোষণা করে? 9 এপ্রিল। অর্থাৎ আমরা আগামী বছর 9 এপ্রিলে বা এপ্রিল মাসে হয়তো বা এটা ডিভিডেন্ড পাবো। এটা ভালো একটা পরিমাণে ডিভিডেন্ড আশা করি এটা জেনারেট করবে। সো ওই সময় কিন্তু সর্বনিম্ন আসে, নিম্ন আসার পরে মার্কেটে যায় কিছুটা টাইম কারেকশন করে, তারপরে কিন্তু মার্কেট কিন্তু তার যেই লেভেলে ছিল, সাপোজ আপনি 24 টাকায় কিনছেন, আপনি ডিভিডেন্ড পাইছেন, ডিভিডেন্ড পাওয়ার পরে সেটা চলে আসলো 21 টাকা 22 টাকা রেঞ্জে। তারপরে কিন্তু আবার 1-1.5 মাস পরে সেটা আবার উপরের দিকে গেছে 29 টাকা পর্যন্ত। তার মানে কিন্তু আপনার হিউজ একটা জাম্প আসছে। তারপরে এই যে মার্কেটে 29-20-এর এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, সেটা ব্রেক করতে পারে নাই। পরবর্তীতে এটা ব্রেক করছে, ব্রেক করলেও এটা ধরে রাখতে পারে নাই। তার মানে তার এই যে একটা শর্ট টার্মে একটা এই জায়গায় একটা পজিটিভ দেখতে পেলাম। তারপরে আবার একটা শর্ট টার্মে আমরা এই জায়গায় একটু ডাউনফল দেখতে পেলাম বা কারেকশন দেখতে পেলাম। আহ, তো ওকে, আমরা ফিবোনাচ্চি রিট্রেসমেন্টের মধ্যে ওকে। তো আমাদের মোটামুটি 50% কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পরে মার্কেট এখন আবার উপরের দিকে যাচ্ছে। আর এমনিতে যদি আমরা দেখি, তাহলে মুভিং এভারেজ 40 ডেজ এর উপরে আছে। সো আমরা মোটামুটি ধরতে পারি যে এটা পজিটিভ আছে। তো এখন আমরা তার অন্য ডাটা নিয়ে আলোচনা করব। তার যদি আমরা ক্যাশের দিকে দেখি, 2021 সালে যে পরিমাণ ক্যাশ ছিল, 2024-এ তার চেয়ে দ্বিগুণ হয় এবং 2025-এ কিন্তু তার চেয়ে বেটার। সো 4 বছরের মধ্যে তার ক্যাশটা ডাবল করে ফেলতেছে। তার ইন্টারেস্ট ইনকাম যেটা আছে সেটাও ডাবলের উপরে হচ্ছে। সো সবকিছু ইপিএস তার যে ছিল 3 টাকার নিচে, সেই জায়গায় সে 6 টাকার উপরে চলে গেছে। সো সবকিছুতে আমরা ডাবল ডাবল গ্রোথ দেখতে পাচ্ছি। সো সেই হিসাবে সামনের দিনগুলোতে এটা অনেক ভালো পারফরমেন্স করবে আমরা আশা করি। এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমি মনে করি এটা একটা সেরা সেরা বিনিয়োগ হতে পারে। আহ, এটা 17.5% ক্যাশ এই 4 বছর যাবত লাগাতার দিয়ে আসছে এবং আগামীতে এটা আরো বেশি হওয়ার কথা। সো আমি এটা মনে করি।
আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।